হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ক্রিয়েশন। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, নতুন একটি দিনে। তো এটা হচ্ছে সানডের ব্লগ। সানডের দিন সকাল থেকে আমি যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমি সকাল সকাল উঠে এটা কী করেছি, ডিমের ঝুড়ি ভাজা করেছিলাম, যেটা আমরা ভাত দিয়ে খেয়েছি। সকাল সকাল এটা খেয়ে নিয়েছি, আর সঙ্গে ডাল ছিল। আর এদিকে জানোই সানডের বাজার কত হয়ে যায়, তো এখানে ও গেছিলো খাওয়া দাওয়ার পর বাজার করতে, বাজার করে আসলো। এদিকে দেখতে পাচ্ছ পুরো ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে, সঙ্গে মাছও নিয়ে এসছে। আর জানো তো, ও বাজারে গেলে মাছ আনবে না এটা হতেই পারে না, কারণ এত বেশি মাছ ভালোবাসে কি বলবো। আর মানে বাজারে গেলেও মাছ আনতেই হবে আর কি, এরকমটা। তো অন্য যাই হোক, মাছটা সঙ্গে করতেই হয়। তো এদিকে আমি মাছটাকে আগে বের করে নিলাম, মাছটাকে আগে ধুয়ে রেখে দেবো, তারপর ওদিকে সবজিগুলোকে ঠিক করব। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। খুবই ন্যাচারাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেরকমভাবে আমাদের সারাদিনটা যায় সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগবে আশা করছি, দেখতে থাকো। তো ওদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি সবজিগুলোকে বের করছি এক এক করে। সব বের করে মানে জায়গা মতো রেখে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ রসুন সব এই ঝুড়িতে রাখা হয়, তো সব কিছু আমি বের করে রেখে দিচ্ছি। আর ওদিকে আলুটাকে আমি মানে আলাদা করে রেখে দেবো। ওদিকে তো তোমরা দেখতেই পারলে আমি সব সবজিগুলো ঠিকঠাক করে রেখে দিলাম জায়গা মতো। আর এদিকে আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। মাছ আমি যদি মাছ ধুই তাহলে দেখতে পারো পুরো হোয়াইট হয়ে যায়। আর এদিকে মাছের তেলও এনেছে, তো মাছের তেলটা মাই করবে, বেগুন দিয়ে মাছের তেল করা হবে। এদিকে ওও বেরিয়ে পড়লো, ওর যেহেতু সেন্সাসের ডিউটি আছে, তো ওই দিন মানে ডাকা হয়েছিল ওদেরকে, তো ওই জন্য গেল। আর এদিকে আমি সব মাছগুলোকে হলুদ নুন মেখে এক এক করে ভেজে নেব এখন। তো এদিকে আমি মাঝে হলুদ নুন মাখছিলাম। আর জানো তো, আমি ঘরে থ্রেডিং করি, মানে আমাদের ঘরের সামনে একটা দিদির ঘর আছে, তো ও থ্রেডিং করায়। আর যেহেতু পার্লারেও যায়, তো পার্লারে যাওয়ার আগে আমাদের ঘরে ঢুকে যায়, ফোন করে দিই। আজকে যেহেতু সকালে ফোন করে দিয়েছিলাম, তো এখানে এখন চলে এসে থ্রেডিংটার জন্য করে নেবো। তো আমি আর বোন দুজনে কিন্তু এখানেই করে নিই আর কি, বাড়িতে। দেখতে এবারে পুরো ব্লগটা, কিন্তু থ্রেডিংয়ের ব্লগটা পুরো করাই হয়নি, অল্প একটু করেছে না, একদম আর মানে একদম ছোটো ক্লিপ নিয়েছে। তো যাই হোক, বাই দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে দিয়ে টাটা টাটা, চলে গেলাম, আবার ফোন করবা। এদিকে দেখো কি মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে। আমার এদিকে থ্রেডিং করাও কমপ্লিট হয়ে গেল। এখন আবার চলে এলাম রান্নাঘরে, কারণ মাছটা ভাজা হয়নি তখন। এখন মাছটাকে ভেজে নেব এক এক করে। তো চলো মাছটা ভেজে নিই আগে, তারপর আবার কথা হচ্ছে। আর জানো তো, আমি প্রত্যেকটা দিনই ভাবছি একটা একটা ব্লগ দিব, বাট কি হচ্ছে, আমি ভিডিও করছি কিন্তু ভিডিওটা এডিট করে থাম্বনেল লাগিয়ে তারপর ভয়েস ওভার দিয়ে সবটা করে মানে দেওয়াটা মানে এতটা কঠিন হয়ে যায় কি বলবো। সত্যি যারা ইউটিউব করে তারা বোঝে, কারণ ফেসবুকে আর ইনস্টাগ্রামে ভিডিও দেওয়া মানে অনেকটা ইজি, কারণ ওগুলোতে মানে অতটা থাম্বনেল বা কিছু দিতে হয় না। বাট ইউটিউবে কিন্তু এইসব খুব ম্যাটার করে, তো এগুলো তো দিতেই হবে। তো এটার জন্য আর কি আমার একদিন দুই দিন মিসও হয়ে যায় ভিডিও দেওয়া, তো আমার দুদিন ধরে ভিডিও দেই না। তো আজকে এই জন্য ভিডিওটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর এদিকে মাছের তেল করা হচ্ছে, তেল বেগুন দিয়ে করা হচ্ছে। আর এদিকে বোনও এখন চলে যাবে, ওর যেহেতু বন্ধ ছিল, 2 দিন বন্ধ ছিল, তো ও এসেছিলো ঘরে, এখন আবার যাচ্ছে ও ওর জায়গাতে। আর জানো তো, ও আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগে, কারণ আসার পর দুজন মিলে একসঙ্গে শুয়ে গল্প করি, এটা করি ওটা করি, মোবাইল দেখি, মানে হাসি ঘুরতে এগুলো চলতেই থাকে। বাট যখন যাই একটু বাড়িটা খালিও হয়ে যায়। তো খুবই বৃষ্টি পড়ছিল, আর আমাদের গেটের সামনে থেকে কিন্তু টোটো পাওয়া যায়, এদিকে দাঁড়িয়েছিল, তারপর ও গেল। আর এদিকে একদম রাত্রে চলে এলাম। রাত্রে সব ধোয়া মোছা সব কিছু কমপ্লিট। এখন শুধু দুধটাকে জাল দিয়ে রেখে দেবো, তাহলে রাত্রের কাজ শেষ। তো চলো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজকের জন্য চলো টাটা।